গরমে পাতলা ডাল খেতে খুবই ভালো লাগে। আর কাঁচা আম দিয়ে পাতলা মসুর ডালের টক ডাল খেতে আরও বেশি সুস্বাদু হয়। টক ডাল হজমের জন্য যেমন ভালো, তেমনি খুবই স্বাস্থ্যকর। কম তেল মশলায় আম ডালের এই রেসিপি খুব সহজেই তৈরি করা যায়, খেতেও দারুণ। প্রচণ্ড গরমে শেষ পাতে খাওয়ার জন্য এই ধরনের খুব সহজ রেসিপিটি তৈরি করে নিন, যা খেতেও ভালো, আবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ছোটো এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ধুয়ে নেওয়ার পর ধুয়ে রাখা ডালগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। আধ বাটি জল দেওয়ার পর আরও আধ বাটি জল দিয়েছি, আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। নেড়ে চেড়ে হালকা আঁচে এবার ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিট। যে কোনো ডাল হালকা আঁচে বা নিভানো আঁচে যত বেশি সময় ঢেকে রাখা যায় ততই ভালো সেদ্ধ হয় আর রান্না করতেও সহজ হয়। আর মসুর ডাল পাতলা খেতেই ভালো লাগে, আর পাতলা মসুর ডাল তৈরির জন্য ডাল আগেই ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো খুব হালকা আঁচে ডাল ঢেকে রেখেছিলাম, আর ফাঁকে আমি একবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে রেখেছি। এবার গুল চামচ দিয়ে আর একটু ঘুটে নিচ্ছি, তাহলে পাতলা ডাল তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। ডাল ভালো করে ফুটে আসলে পাতলা ডাল তৈরি করতে সুবিধা হয়। ঘুটে নেওয়ার পর মাঝারি বাটির আরও এক বাটি জল দিয়েছি, আর নেড়ে চেড়ে 2 চামচ হলুদও দিয়ে দিলাম। যে কোনো ধরনের টক ডালে হলুদের পরিমাণ স্বাভাবিক ডালের চেয়ে একটু বেশি লাগে, তাই উঁচু 2 চামচ হলুদ দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এতক্ষণ চুলার আঁচ কমানো ছিল, চুলার আঁচটাও বাড়িয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট জাল হওয়ায় জল ভালো করে ফুটে এসেছে। এবার কেটে রাখা আমের টুকরাগুলো দিয়ে দিয়েছি, আর সেই সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং 2 চা চামচ পরিমাণ চিনি। যে কোনো টক ডালে সামান্য চিনি দিলে খেতে ভালোই লাগে, আর কাঁচামরিচটা অপশনাল, পছন্দ অনুযায়ী দিতেও পারেন, আবার না দিলেও চলে। আবারও নেড়ে চেড়ে 3-4 মিনিট জাল দেব, তাহলে আমগুলো ভালো সেদ্ধ হবে। তবে আম যাতে বেশি গলে না যায়, তাই অর্ধেক রান্নার পরে আমি আমগুলো দিয়েছি। এতে কাঁচা আমের ঘ্রাণ খুব সুন্দর পাওয়া যাবে, আবার খেতেও ভালো লাগবে। আরও 2-3 মিনিট পর টক ডাল নামিয়ে রেখেছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিলাম। এই রান্নাটি আরও কম তেলেও তৈরি করা যায়। তেল গরম করে নিয়ে 2-3টি শুকনো মরিচ এবং অল্প সরিষা ফোড়ন দিলাম, আর সামান্য সময়ের জন্য ঢেকে রেখেছি, তাহলে সরিষাটা বাইরে যাবে না। কম তেল মশলায় কাঁচা আমের এই টক ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন। এবার ডাল ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর টক ডালের ক্ষেত্রে সরিষা ফোড়ন দেওয়ার পর খুব বেশি সময় জাল দিলে সরিষার ঘ্রাণ ঠিকমতো পাওয়া যায় না, তাই সামান্য নেড়ে চেড়ে 1-2 মিনিটের মধ্যেই নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদ এবং ঘ্রাণে ভরপুর কাঁচা আমের টক ডাল। অল্প একটু মসুর ডাল দিয়ে গরমে এভাবে কাঁচা আমের টক ডাল তৈরি করে নিন, যা খেতেও খুবই ভালো আর হজমের জন্য খুবই উপকারী। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।